সূরা ইখলাস কখন পড়লে সাথে সাথে ফলাফল পাবেন? সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, সূরা ইখলাস হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের খুবই ছোট্ট একটি সূরা, তবে তার ফজিলত অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যে ব্যক্তি এই সূরা 10 বার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ দিয়ে দিবেন। 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। সুতরাং সূরা ইখলাসের ফজিলত আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম বানিয়ে পাঠিয়েছেন। তিনি সব সময় প্রত্যেক নামাজে সূরা ইখলাস কোন রাকাতে পড়েন। তো সাহাবায়ে অভিযোগ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কেন তুমি সূরা ইখলাস পড়ো? বলে, এই সূরা ইখলাসকে আমি মহব্বত করি, ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুতরাং ইখলাসের প্রতি ভালোবাসা রাখবেন। সূরা ইখলাস পারে না এমন কোনো মুসলমান নাই। সূরা ইখলাস আপনি কখন পড়লে সাথে সাথে ফলাফল পাবেন? শুক্রবার আসরের নামাজের পরে, মাগরিবের পূর্বে, এই সময় হচ্ছে দোয়া কবুলের সময়। আপনি এই সময় দুরূদ শরীফ 3 বার পড়বেন, এরপরে আপনি সূরা ইখলাস 41 বার পড়বেন, এরপরে আবারও 3 বার দুরূদ শরীফ করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। যদি আপনি ইয়াকিনের সাথে আমল করতে পারেন, অবশ্যই আপনি ফলাফল পাবেন। জুমার দিন আসরের নামাজের পরে দোয়া কবুল হয়। জুমার দিন কিছু সময় আছে যে সময় দোয়া কবুল হয়। একটা হচ্ছে জুমার নামাজের পরে দোয়া কবুল হয়। খতিব সাহেব যখন খুতবা দেয়, 2 খুতবার মাঝখানে যখন বসেন, তখন দোয়া কবুল হয়। আর একটা বিশুদ্ধ মত হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব অনুসারে, তিনি বলেছেন জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয়। সুতরাং এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। ওই সময় যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবেন। সুতরাং সূরা ইখলাসের আমলটা করলে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফল দিবেন। সূরা 3 বার দুরূদ শরীফ পড়ে তারপরে সূরা ইখলাস 41 বার পড়বেন, এরপর আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করে নেবেন।